এই আলম, জি আমার দরজা লক করে দাও আর রেড লাইট জ্বালাই দাও, এখানে যেন কেউ না আসে, ঠিক আছে? জি আর কেউ আসলে বলবো স্যার বিজি আছে, ওকে? ওকে স্যার। কি করতেছেন স্যার? কি করতেছেন? আরে বাবা, এটা তো আমার অফিস। তা ঠিক আছে, বাট কেউ আসে পড়বে তো। কেউ আসবে না, এখানে কেউ আসে? বুঝলাম না, আপন কি কাজ করে, একটা কাজও ঠিক নাই, একটা হিসাবও ঠিক নাই, প্রত্যেকটা জায়গায় ভুল। স্যার, তুমি এই অবস্থায় অফিসে? একা একা কি করতেছেন? আরে বলো না, গোলাপান একটা হিসাবও ঠিক করে করতে পারে, সব হিসাবে ভুল। আচ্ছা, এই অফিসের বেজালটা দেখা দেন। তো তুমি শাড়ি পরে অফিসের ভিতরে, বিষয়টা কি? বিষয়টা কি আর হবে বলেন তো, শাড়িটা আমাকে কেমন লাগতেছে? তবে বলতে হবে তোমার কিন্তু শাড়িতে সেই হট লাগতেছে। সত্যি বলতেছেন? হ্যাঁ শোনা, তবে একটা জিনিস জানো তো, আমাদের বাসা বাড়িতে অনেকেই আছেন যারা বয়সজনিত কারণে বা বার্ধক্যজনিত কারণে এক সাইড অবশ হয়ে যায়, বা হাঁটু অবশ হয়ে যায়, বা পা অবশ হয়ে যায়, বা হাত অবশ হয়ে যায়, বা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে থাকে। এই ধরনের ব্যথা বা অবশজনিত সমস্যার কারণে আমরা হাজার হাজার টাকার ওষুধ খাচ্ছি, বড় বড় ডাক্তার দেখাচ্ছি, বড় বড় কবিরাজ দেখাচ্ছি, কোনোভাবেই সুফল পাচ্ছি না। আমি আপনাদের অনুরোধ করব, একবার হলো বিশ্বাস করে শেষ চিকিৎসা হিসাবে সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি ব্যবহার করুন, মাত্র 5 থেকে 10 দিন। এই যে আপনার অবয়জনিত সমস্যা বা ব্যথার সমস্যা 100% সমাধান হবে ইনশাল্লাহ। ব্যথা ও অবয়জনিত কারণে কোনো ডাক্তার বা কবিরাজ দেখানো লাগবে না, আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলই যথেষ্ট। প্রশ্ন করতে পারেন, কি এমন আছে আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলে? উত্তর, আমাদের এই তেলটি 40টিরও বেশি প্রাকৃতিক এবং ভেষজ উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, যেমন আকর কড়া, আকন্দ, বাসনা, গন্ধ ভাজালা, দারুচিনি, তিল তেল, গুলথরিয়া অয়েল সহ আরও বেশ কিছু সিক্রেট উপাদান, যা অত্যন্ত কার্যকরী ব্যথা নিরাময়ের জন্য। সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি হওয়ায় এর কার্যক্ষমতা অনেক বেশি। সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটিতে কোনো প্রকার কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়নি। এই কারণে এই তেলটিতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই জন্য আমরা বলবো, আপনারা একবার হলেও সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি ব্যবহার করুন। আপনার ব্যথাজনিত সমস্যা দূর হবে, অবয়সজনিত সমস্যা দূর হবে, আর্থ্রাইটিস বা বাত ব্যথাও দূর হবে ইনশাল্লাহ। তাই আর দেরি না করে আজই অর্ডার করুন আমাদের প্রাকৃতিক সন্ধিমণি ব্যথানাশক তেলটি। আর অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে হবে অথবা ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে তো শাড়ি পরে আসা নিষেধ, কিভাবে আসলা? এমনি আসলাম, আমি বলছি স্যার আপনি আমাকে ডেকেছেন, আর আপনাকে তো সবাই খুব ভয় পায়। সেটা ঠিক আছে, তারপরে বোঝো তো, দেয়ালেরও কিন্তু কান আছে, সাবধান। আপনার চেম্বারে কি আর কেউ আসবে বলেন? কেউ আসবে না, এমন করো, আমার তো মানে গরম হয়ে যাচ্ছি তো আমি। আমি তো আপনাকে গরম করার জন্য বসেছি। এই সত্য করে বলো তো, তোমার উদ্দেশ্য কি? আমার আবার কিসের উদ্দেশ্য বলেন? আমি তো মনে মনে আপনাকে ভালোবাসি, সেটা তো আপনি বুঝেন না। না ভালোবাসো সেটা ঠিক আছে, তারপরে বিষয়টা কি? কোনো কিছু না। আচ্ছা স্যার, আপনার আমাকে কেমন লাগে? আহা, যদি তোমার এমন ভালোই না লাগতো, তুমি তোমার পাশে এসে বসতে সাহস পাইতা? আচ্ছা স্যার, তাহলে আমার প্রমোশনটা করে দেন না কেন? এই তো বুঝি কাহিনী, তাহলে প্রমোশনটাই হচ্ছে মূল উদ্দেশ্য না? ওইটা যদি মূল উদ্দেশ্য থাকতো তাহলে কিভাবে এসে বসতাম বলেন? হ্যাঁ, তোমার প্রমোশন আমি দিয়ে দিব, আমারও তো কিছু শর্ত আছে। তো কি শর্ত? সেটা কি ভেঙে বলতে হবে? না বুঝি, তারপর শুনতে ইচ্ছে করে। শর্ত তেমন কিছু না, তুমি চাইলে অফিসেও পূরণ করতে পারো, আবার যদি মনে করো আমার বাংলো বাড়িতে যাবা সেখানেও পূরণ করতে পারো, আবার যদি মনে করো যে না ছাড় আমরা একটা ট্যুর দিব কক্সবাজার, ওহ সেখানেও হইতে পারে। সবই তো হবে, আগে বলেন প্রমোশনটা কবে হবে? এ বাবা, আমি তো বলছি তোমার প্রমোশন আমি দিব, তাহলে আমারও তো চাহিদাটা তোমার মেটাতে হবে। জি, হ্যাঁ, তার চাহিদাটা কি? এটা বোঝো না চাহিদাটা কি? না হ্যাঁ বোঝো না, বুঝাই দিব। বুঝাই দিলে তো ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, তোমার আমি চাহিদাটা বুঝাই দিচ্ছি। হ্যালো, জি আমার দরজা লক করে দাও আর রেড লাইট জ্বালাই দাও, এখানে যেন কেউ না আসে, ঠিক আছে? জি আর কেউ আসলে বলবো স্যার বিজি আছে, ওকে? কি
আছে। আরে বাবা, এটা তো আমার অফিস। তা ঠিক আছে, বাট কেউ আশা করবে তো। কেউ আসবে না। এখানে কেউ আসে? এখানে কেউ আসবে